আমরা দুজনকে জানি ওরা প্রায় ছত্রকে ধারণ করে। যেদিন জয় প্রকাশ নারায়ণের নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হচ্ছিল, সিপিএম পার্টির পতাকা কপালে ঢুকিয়ে সেই মিছিলে ঢুকে গিয়েছিল মানুষের আবেগকে ব্যবহার করার জন্য তাদের সমর্থন পাওয়ার জন্য। আমরা দেখেছি কমিউনিস্ট নেতাদেরকে হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একই মঞ্চে শেয়ার করতে। আমরা দেখেছি তরুণ মহামন্ত্রী মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তারা জনগণকে বিপ্লবের কৌশল হিসাবে মনে করে বিজেপিকে ভোট দেওয়াটা সঠিক। তাই তারা বিগত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে, নিজেরা শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভায়। আজকে আবার সরকারের ধারণ করেছে মাস্টার থেকে নিয়ে অনেকে। তারা ছাত্র ছাত্রীদের মিছিলেও হাঁটছে, ডাক্তারদের মিছিলেও হাঁটছে, তারা মানুষের সহানুভূতি পেয়েছে। আমাদের এই সহানুভূতি প্রয়োজন নেই, কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যাই, আমরা কথা জানাতে যাই। এই সাহস আমাদের আছে। এই সভা কোনো রাজনৈতিক সভা নয়। যারা দূরে থেকে বসে মনে করে যে সভা রাজনৈতিক, তারা মুখে জগতে বাস করছেন, তাদের মুখে কোনো রাজনৈতিক বোধ নেই। কারণ গৌতম শুনেছিল একটা রাজনৈতিক ব্যক্তি, তাকে এই জায়গায় গুলি করে সন্ধ্যাবেলা হত্যা করা হয়েছিল, তার শরীরে 22টা গুলি পাওয়া গিয়েছিল। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য তার মাথায় গুলি দিয়ে আঘাত করা হয়েছিল, যাতে শেষ হয়ে গেছে তাকে নিশ্চিত করতে একমাত্র বিরোধীরা। এবারে আমরা বলছি এই শহরের বুকে আমাদের ছেলেরা রক্ত করেছে, সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাবা নিগৃহীত হয়েছে। আজকে প্রায় 70 শিশু একজন মহিলাকে যে খরচ ভাষায় আক্রমণ করছে, তারাই একজন মহিলার জাস্টিস চাইছে। এদের দ্বিচারিতা দেখুন, যদি জাস্টিস চেতে হয় তাহলে আরেকজনকে নোংরা ভাষায় আক্রমণ করছে কেন? সে একজন মহিলা, তুমি এখানে সম্মান দিতে আপনারা মহিলাদেরকে সেখানে জাস্টিস পাওয়ার চাওয়ার অধিকার তোমার নেই। লড়াই এই জায়গা। তাই আমরা এই কঠিন সময় রাস্তায় আছি, তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনে আমরা রাস্তায় থাকবো। আমি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ভাইদের বলবো, যুবদের বলবো, इस बार भी समय रोड में उतारना, इसका उत्तर देगा। आखिरकार का विचार हो, हम लोग चाहते हैं सीनियर दायित्व लेने के बाद 1 महीना हो चुका, अभी तक कोई ब्रेक थ्रू दे नहीं पाए। जल्द से जल्द उनका विचार होना चाहिए, साझे होना चाहिए, कैबिनेट मैनेजमेंट होना चाहिए। इतना देर नहीं हो रहा। जब सुप्रीम कोर्ट का काम किया मामला, जब सुप्रीम कोर्ट विषय को देता, जब सीबीआई को देता, तभी अस्पताल में जूनियर रेसिडेंट डॉक्टर लोग स्ट्राइक कर रहे। हमारे चीफ मिनिस्टर हम लोग को ईमेल करके आलोचना में बैठने का रिक्वेस्ट किया, आवेदन किया, लेकिन वो स्वाभाविक करना नहीं चाहते। एक महिलाओं का घटना को लेकर जो गंदा राजनीति हुआ, उस गंदा राजनीति का खिलाफ लड़ने के लिए हम लोग को राजनीतिक झंडा लेकर पानी को लेकर रोड में उतारना पड़ा। इसलिए आने वाले दिन में जैसे बीजेपी बंद बुलाया था, यीशु से बंद बुलाया था, हम लोग बंद का मुकाबला किया, जनता ने हम लोग को समर्थन दिया। आने वाले दिन में हम लोग को रोड में रहकर ही मुकाबला करना होगा। इतना कमजोर है, हम लोग जानते हैं सीपीएम के नेता लोग, उनका चरित्र क्या है, चरित्र क्या है। वो लोग क्रिमिनल लोग को लेकर चलते थे, वो लोग पूरे मिर्जापुर जिला में हर हाथों का कैंप बनाकर बैठा करते थे, हर हाथों के हाथ में बंदूक का गोली था, उनके हाथ में बम था। उनके खिलाफ अगर हम लोग लड़ सके, उनके खिलाफ हमारे कई सौ तृणमूल कांग्रेस का कर्मियों को साइड में पड़ा, तो ये लड़ाई भी हम लोग लड़ सकते हैं। लेकिन सबसे पहले हम लोग भी जस्टिस चाहते हैं। उन परिवार के साथ हम लोग हैं, उनके साथ जो महिला डॉक्टर के साथ जो घटना हुआ, निंदा करने का भाषा नहीं है। इधर सोचता हो तो हम लोग को भी खड़ा करके क्यों ऐसा घटना हुआ, क्योंकि ये जो मानसिकता, ये जो हमारे मध्य मानसिक द्वंद्व समाज को अधिकार के लिए হচ্ছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এর মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। তাই আমাদের কাছে বলবো, আজকের এই অঙ্গীকার সভায় অপরিণীতা বিল হোক, নারী সুরক্ষা দেশের মধ্যে সবথেকে বড় রাজনৈতিক হাতিয়ার। ভারতবর্ষের কোন রাজ্য নারী সুরক্ষা এখনো পর্যন্ত বিল নিয়ে আসতে পারেনি। পশ্চিমবঙ্গ এই প্রথম দিশা দেখাচ্ছে। আমরা